কোমল পানীয় কোকা-কোলার একটি বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। এমনিতেই বাংলাদেশে এই কোম্পানি সহ মার্কিন ইসরায়েলি বিভিন্ন পণ্য বয়কটের নীরব আন্দোলন চলছে। এই বিজ্ঞাপনে যে সকল শিল্পীরা অভিনয় করেছে তাদেরও বয়কটের ডাক দেওয়া হয়েছে। এবার এই পণ্য সহ সকল ইসরায়েলি পণ্য নিয়ে মন্তব্য করলেন জনপ্রিয় ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি ও শায়েখ আহমদুল্লাহ। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পরপরই বিশ্বের বিভিন্ন দেশে সংকটের মুখে পড়েছে কোমল পানীয় কোকা-কোলা সহ ইসরায়েলের নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা পণ্যটি বর্জনের ডাক দিয়েছে। এর প্রভাব বাংলাদেশেও লক্ষণীয়। সম্প্রতি কোকা-কোলার একটি নতুন বিজ্ঞাপন প্রচারে আসার পরপরই এ নিয়ে নতুন করে সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়। বিজ্ঞাপনটি প্রচারের পর বয়কটের ডাকে এখন সরব সোশ্যাল মিডিয়া। শুধু এই পণ্যই নয়, ইসরায়েল সমর্থিত বা ইসরায়েলি সকল পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে। একই সাথে এই বিজ্ঞাপনে যারা অভিনয় করেছে তাদেরও বয়কটের ডাক দেওয়া হয়েছে। কোকের বিজ্ঞাপনটি নিয়ে এবার মুখ খুলেছেন দেশের অন্যতম জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেছেন, আপনার ঈদ হোক চিহ্নিত ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার তা আজ দিবালোকের মতোই স্পষ্ট। ইমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসার নিবেদনের জন্য। শুধু ফেসবুকে নয়, তার বিভিন্ন বক্তব্যেও ইসরায়েলি পণ্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় এই ইসলামী স্কলার। অন্যদিকে কোকা-কোলার এই বিজ্ঞাপন নিয়ে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট করেন আরেক জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। কোরবানির আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আরও চাঙ্গা হবে। অবশ্য সমালোচনার মুখে বিতর্কিত বিজ্ঞাপনটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে কোকা-কোলা। মঙ্গলবার দুপুরে তাদের ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখা যায় বিজ্ঞাপনের ভিডিওটি চ্যানেলে নেই। তবে ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়ে কোকা-কোলা অফিসিয়ালভাবে কোনো বক্তব্য দেয়নি। এই বিজ্ঞাপনে মডেল হিসাবে দেখা গেছে অভিনেতা ও নির্মাতা শরফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আবদুল্লাহ আল সেন্টু সহ অন্যান্যদের। এদিকে যে দোকানে থাকবে কোক সেই দোকানই বয়কট হোক, এমন অভিনব স্লোগানে কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছে নেটিজেনরা। বিজ্ঞাপনে অভিনয় করা শিল্পীদেরও বয়কটের ডাক দিয়েছেন তারা। ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতের জেরে ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকরা কোকা-কোলা বয়কটের ডাক দেয়। সেই বয়কটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন তৈরি করে কোকা-কোলা বাংলাদেশ। আর এ নিয়েই এত আলোচনা সমালোচনা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।